নানা সংকটে জর্জরিত মণিপুরী তাঁতশিল্প। বাজারে নকল পণ্যের আধিক্য, পর্যাপ্ত প্রশিক্ষণ ও মূলধনের অভাব এবং ন্যায্য মূল্য না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন দক্ষ কারিগররা। এতে একদিকে কর্মহীন হয়ে পড়ছেন বিপুল সংখ্যক মানুষ, অন্যদিকে হারিয়ে যেতে বসেছে দেশের ঐতিহ্য। সংশ্লিষ্টরা বলছেন, শিল্পকে বাঁচিয়ে রাখতে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। তারেক আহমদ সানির ক্যামেরায় মুহিত দিদারের প্রতিবেদন। বাংলাদেশের ৫৬তম জিআই পণ্য মণিপুরী তাঁতের শাড়ি, যা বুনতে ২ জন কারিগরের সময় লাগে অন্তত ৮ থেকে ১০ দিন। এতে জড়িত সিলেট বিভাগের প্রায় ১,০০০ তাঁতি। দীর্ঘদিন ধরে ন্যায্য মূল্য বঞ্চিত, নকল পণ্যের সমাহার এবং মূলধন ঘাটতিতে এখন অনেকটাই ক্লান্ত এই ঐতিহ্যবাহী শাড়ি তৈরির দক্ষ কারিগররা। এছাড়াও রয়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। বাজারজাতকরণে কার্যকর ব্যবস্থা না থাকায় কাজের প্রকৃত মূল্য পান না প্রান্তিক তাঁতিরা। আছে প্রশিক্ষণ ও দক্ষতার অভাব, ফলে চাহিদা থাকা সত্ত্বেও ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য তুলে দিতে পারছেন না তারা। লোনের একটা ব্যবস্থা সুযোগ করে দেন, তারপরে ঘরে ঘরে আমাদের তার আবার উন্নতি হবে। একটা শাড়ি তৈরি করতে তো ৯-১০ দিনের মতো লাগে, আর মেশিনে তৈরি করতে 1 দিন লাগে। মানে এই তুলনায় আমাদের চাহিদাটা খুবই কম। সরকার থেকে মাধ্যমে যদি ট্রেনিং দেওয়া হতো ওদেরকে, তাহলে আরো ভালো হইতো এই জিনিসগুলো। আর চাহিদা, প্রচুর চাহিদা আছে। শাড়িগুলো তৈরি হতে পারছে না, ডিজাইনগুলো নতুন হচ্ছে না, এই জন্য শাড়িগুলো একটু কম প্রোডাকশন হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজন নকশার সুরক্ষা, কাঁচামালে ভর্তুকি ও সহজ শর্তে ঋণ। তাঁতিরা যে কাঁচামাল ব্যবহার করে, কাঁচামাল খুব সহজলভ্য না। অনেক কাপড় আছে যেগুলোর কাঁচামাল বাংলাদেশেও মিলে না, এটা মণিপুর থেকে আনাতে হয়। বিপণনের ক্ষেত্রে যদি সরকারি কোনো উদ্যোগ থাকে যে মধ্যস্বত্বভোগী যাতে কোনো ধরনের সুযোগ নিতে না পারে, তাহলে হয়তো আমাদের তাঁতিরা একটু উচ্চ মূল্য পাবে। ৩৪০ জন তাঁতি আছে। মার্কেটে আসার জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয় না, ওরা নিজেদের উদ্যোগেই এটা সেল করে। ব্যবসায়ীদের দাবি, শুধু বাজারের উপর নির্ভর করে এই ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব নয়, প্রয়োজন রাষ্ট্রীয় ভর্তুকি। তাঁত শিল্পকে বেঁচে রাখার জন্য বর্তমানে যে সেল হচ্ছে, সেখানে তাঁত শিল্পকে রক্ষা করতে গেলে একটা ভর্তুকি দিতে হবে। ভর্তুকি যদি না দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে যেভাবে বিলীন হয়ে যাচ্ছে, একদম জিরো হয়ে যাবে। সংশ্লিষ্টদের মতে, সমন্বিত উদ্যোগ নিলে সচল হবে মণিপুরী তাঁতের চাকা, টিকে থাকবে ঐতিহ্য। নুজহাত রাহনুমা, ৭১।